নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আজ আপনাদের শোনাবো অত্যন্ত প্রাচীন মানব বসতি স্থল তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তির কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাম্রলিপ্ত প্রাচীন ভারতীয় সাহিত্য, সিংহলি গ্রন্থ এবং গ্রিক ভৌগোলিক ও চৈনিক তীর্থযাত্রীদের বিবরণে উল্লেখিত প্রাচীন মানব বসতি স্থল। এ সকল গ্রন্থ ও বিবরণ থেকে জানা যায় যে পূর্ব উপকূলবর্তী তাম্রলিপ্ত গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে তার কাছেই অবস্থিত ছিল। বিবরণ সমূহে আরও উল্লেখ পাওয়া যায় যে তাম্রলিপ্ত তৎকালীন বাণিজ্য পথের সঙ্গে যুক্ত ছিল এবং এখানে ব্যবসায়ী, পর্যটক ও তীর্থযাত্রীদের নিয়মিত যাতায়াত ছিল। এ সকল লিখিত উৎসের ভিত্তিতে তাম্রলিপ্ততে মানব বসতির কালসীমা মোটামুটিভাবে চতুর্থ বা তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে অষ্টম খ্রিস্টাব্দ পর্যন্ত বলে নির্ধারণ করা হয়ে থাকে। দক্ষিণ এশিয়ার প্রাচীন বন্দর হিসাবে তাম্রলিপ্ত সর্বশেষ প্রমাণ বহন করেছে অষ্টম শতাব্দীর উদয়মনের দুধপানি প্রস্তরলিপি। লিখিত উৎসগুলির ভিত্তিতে পণ্ডিতগণ তাম্রলিপ্তকে আদি ঐতিহাসিক ভারতের ব্যবসায় বাণিজ্যের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে শনাক্ত করেন। উৎসগুলির সূত্রে আরও বিশ্বাস করা হয় যে সেই সময় একটি সমৃদ্ধিশালী নগরকেন্দ্র হিসাবেও তাম্রলিপ্তর উত্থান ঘটে এবং এর সাথে জল ও স্থলপথে দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চলের সংযোগ ছিল। যদিও এই বন্দর নগরীর সঠিক শনাক্তকরণ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতবিভেদ রয়েছে, তথাপি তারা মোটামুটি একমত যে বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তমলুক শহরই ছিল প্রাচীন তাম্রলিপ্ত নগরস্থল। বর্তমান শহরটি বঙ্গোপসাগরের কাছে রূপনারায়ণের তীরে অবস্থিত। স্থানটিতে কমপক্ষে দুবার প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানো এবং কয়েকবার প্রত্নসম্পদের সন্ধান করা হয়েছে। বিখ্যাত বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তর বন্ধু ICS গৌরদাস বসাক হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি অষ্টাদশ শতাব্দীর শেষোপাদে তমলুকের ধ্বংসাবশেষ সম্পর্কে বিবরণ লিপিবদ্ধ করেন। প্রসিডিংস অব দি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এর 1888 সালের জানুয়ারি-ডিসেম্বরের সংখ্যায় তিনি তার আবিষ্কারের কথা সংক্ষেপে প্রকাশ করেন। প্রায় একই সময় তমলুকের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব উমাচরণ অধিকারী একটি গ্রন্থে আলোচ্য নগরের প্রাচীন নিদর্শন সম্পর্কে বর্ণনা করেন। আজ আপনাদের শোনালাম অত্যন্ত প্রাচীন মানব বসতি স্থল তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তির কথা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।